পাবনা। আমি হামজা ভাইকে নিয়ে আমি আমার নিজ গ্রামে মাহফিল বাস্তবায়ন করছিলাম। হামজা ভাই জেলে যাওয়ার পরে আর তো আর সম্ভব হয় নাই। জেল থেকে আসার পরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আর আসলে ইসলামের পথে চলতে অনেক বাধা বিঘ্ন আসবে, পিছিয়ে যাওয়া যাবে না। এটা ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। আর একটা বলছে, আমি তো তোমাদের পরিচয় ছিলেন, আর নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই, তাই না? হামজা ভাই দেখেন ইসলাম কত কষ্টে। আমি বিগত প্রায় 1.5 মাসের উপরে 2 মাস হয়ে গেল আমি সেই নারায়ণগঞ্জ হামজা ভাইয়ের সাথে দেখা হয় ওই মাহফিলে, এবং হামজা ভাইয়ের সাথে মাহফিল শেষ করে রাত 4টা পর্যন্ত হামজা ভাইয়ের পাশে আমি বসে আছি। রাত 4টা পর্যন্ত একটি ডেট নেওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়, তবুও ডেট পাই না, আশা হারাই না। যে মহান আল্লাহ তাআলা কথা, যে আল্লাহ বলছে যে তুমি ধৈর্য ধরো, তুমি নিরাশ হও না, আমি তোমার সফলতা দেব। আজকে আমার এই বাস্তবতা প্রমাণ আরেকটাবার করে দিল হামজা ভাই, যে আমার ধৈর্যটা ওই দেখছে, হয়তো বুঝতে পারছে যে না আসলে আকরাম ভাই আসলে প্রকৃতি একজন ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। তা আপনাদের কাছে আমি দোয়া করি। আমি কিন্তু মাহফিল কিন্তু আমার এইটাতে 6টা মাহফিল উপহার দেওয়া, কিন্তু এই যাত্রাটা শুরু করছি হামজা ভাইয়ের হাত দিয়ে সেই 19 সালে। তারপরে প্রতি বছর একটি করে মাহফিল আমি উপহার দিয়ে আসতেছি। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো জায়গায় আমি আমার কাজ করে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। একমাত্র আমার সাথে মহান আল্লাহ তাআলা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে প্রতি বছর একটা তাফসীরুল কোরআন মাহফিল এভাবেই দিয়ে যেতে পারি।